দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। শিক্ষকরা নানানভাবে বৈষম্যের শিকার। গ্রামের একজন শিক্ষক, শহরে একজন শিক্ষক, এই যে শিক্ষাক্ষেত্রে একটি বৈষম্য, সেই বৈষম্য দূর করতে হবে। শিক্ষকদের জাতীয়করণের দাবিতে প্রায় 6 লক্ষ অধিক শিক্ষক নানানভাবে আন্দোলন করে যাচ্ছে। আজকে জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী সবার মধ্য দিয়ে তারা আন্দোলনের ডাক দিয়েছেন। তারা জানিয়েছেন আগামীকাল রবিবার সচিবালয়ে পদযাত্রা কর্মসূচি পালন করবেন। তবে এর আগে চলুন তাদের আমরা আলোচনা শুনে আসি। এই দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন চাওয়ার সৎ সাহস আপনার থাকতে হবে। যদি এইটুকু না থাকে আপনি ঘর থেকে বেরিয়ে আসতে পারবেন না। অতএব এটা আপনি প্রমাণ করুন আপনার সৎ সাহস আছে, আপনি আপনার শিক্ষার্থীদের মন থেকে ভালোবাসেন এবং আপনি এই শিক্ষা ব্যবস্থা থেকে যে বৈষম্য আছে আপনি সেটা থেকে এই দেশকে আপনি বাঁচাতে চান। আর আমরা চাই যে আপনারা সুচিন্তিত এবং সুবিবেচিত এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে এই দেশ থেকে শিক্ষায় বৈষম্যের কবর রচনা করবেন। আর যতদিন পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে বৈষম্যের কবর রচনা না হবে ততদিন পর্যন্ত জাতীয়করণ আন্দোলনের একজন শিক্ষকও যদি জীবিত থাকে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আমরা বিশেষ ক্যাডারে আমরা পিলি রিটেন এবং ভাইভাতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা শিক্ষকতা পেশায় প্রবেশ করেছি, তাহলে আমরা অযোগ্য কিভাবে হই? আমরা বলতে চাই আমাদের ন্যায্য অধিকার আমাদের দিতে হবে। আমরা শতভাগ উৎসব ভাতা আমরা চাই, আমরা সরকারি নিয়মে বাড়ি ভাড়া চাই, আমরা চিকিৎসা ভাতা চাই। কারণ সরকারি স্কুলে যে সিলেবাস পড়ায়, যে কোর্সে তারা এসএসসি এইচএসসি পরীক্ষা দেয়, আমরা একই সিলেবাস পড়াই এবং তারা একই কোর্সে পরীক্ষা দেয় এবং আমাদের ওই একই সিলেবাসে পরীক্ষা দিয়ে আমাদের ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে বিভিন্ন জায়গায় তারা চান্স পাচ্ছে। তাহলে সরকারি স্কুলের ছেলে মেয়ে ছাত্ররা যদি চান্স পায়, আমাদের ছেলে মেয়েরা যদি চান্স পায়, তাহলে কেন আমাদের মধ্যে বৈষম্য করা হচ্ছে? আমরা সরকারকে বলতে চাই, আমরা 5ই আগস্ট শিক্ষক ছাত্র জনতার অভ্যর্থনার মাধ্যমে আমাদের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সংগ্রাম করে ফেসিবাদ সরকারকে তাড়িয়েছি। আমরা মনে করছিলাম যে আমাদের এই ডক্টর ইউনূসের অধীনে অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দীর্ঘদিন এই প্রেস ক্লাবে আমরা আমাদের বৈষম্য নিয়ে আমরা মাঠে নেমে এসেছি, কিন্তু দুঃখজনক হলেও এই অন্তর্বর্তী সরকার যে রক্তের পদ্ধতিতে দাঁড়িয়ে সরকার গঠন করেছে তারা আমাদের দাবি দেওয়া পূরণ করছে না। না হলে আমাদের যে 3টা দাবি নিয়ে এসেছে, 3টা দাবিগুলো আমাদের শিক্ষকরা যৌক্তিক কথা বলেছে, সেগুলো পূরণের জন্য আপনারা আমাদেরকে আশাবাদী করেন। মাঠে আসুন, ঘোষণা দিন। জাতি আর মেধাশূন্য দেখতে চায় না শিক্ষকরা। আমাদের শিক্ষার্থীদের আমরা দেখতে চাই মেধাপূর্ণ, আর কথা নয় লড়াকু সৈনিক। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের আমলে যখন নাকি শিক্ষকরা অন্তিম একটা আন্দোলনে যেতে চেয়েছিল, আমরণ অনশনে, তখনও কিন্তু সেই সরকারের শিক্ষামন্ত্রী দীপমণি দৌড়ে এসেছিল প্রেস ক্লাবে। আজ আমরা কিন্তু 2 দিন যাবৎ প্রতীকী অনশনে আছি, তার মানে কি ট্রায়াল দিচ্ছি অনশনের। তারপরও মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা ওনার মনোনীত ব্যক্তি কেন আসছেন না আপনাদের মাধ্যমে জানান দিতে চাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদেরকে যদি কোনো প্রকার ঘোষণা না দেয়, যতদিন লাগবে আমরা প্রেস ক্লাবে থাকব। আর আপনারা যারা শুনছেন তাদেরকে বার্তা দিতে চাই যে আপনারা আর কালক্ষেপণ না করে আগামীকাল আমাদের যে সচিবালয় ঘেরাও কর্মসূচি আছে আপনারা এসে উপস্থিত হবেন এবং সর্বোচ্চ উপস্থিতি আসলেই কিন্তু আমাদের ঘোষণা আসবে, এমনটা আমরা জানতে পেরেছি।